থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুনাহ হচ্ছে চারটি। এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এই জন্য মানুষ ওই লালনের মাজারে গিয়েও কিন্তু অনেকে জান্নাত খুঁজে। অনেক মাজারে গিয়ে যেখানে নামাজ নাই, রোজা নাই, যেখানে ফরজ বিধিবিধানগুলোকে ঠিকমতো আদায় করা হয় না, যেখানে নেশা চলে, এরকম জায়গায় যায় সেজদায় লুটায় পড়ে এই মানুষগুলো জান্নাত খোঁজে। কপালটা বানিয়েছেন আল্লাহ, তার সেজদা দিব সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। মানুষকে অনেকে সেজদা দেয় জানেন। অনেক মানুষ আছে বিভিন্ন মাজারে কবর সেজদা দেয়। পৃথিবীর কোনো মানুষকে সেজদা দিতে পারে না, এটা হারাম, এটা নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত উনি ইয়ামান থেকে এসেছিলেন, যে আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মহব্বত করি, একটু পারমিশন দেন না, আপনাকে একটু সেজদা করে ভক্তি করি, আপনাকে ভালোবাসার প্রদর্শন করি। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষকে সেজদা দেওয়া জায়েজ করতেন, প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য বলতেন, যেহেতু আল্লাহ তাআলা বলেন নাই। সুতরাং তুমি আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা দিবা না। অথচ বাংলার জমিনে অনেক ভণ্ড আছে, যে ভণ্ডরা পায়ের নিচে সেজদা নেয়। ও ভাই, আপনি কার জন্য সেজদা করতেছেন? সেজদাটা মানুষকে করতেছেন। মানুষের সামনে মাথা ঝুঁকাবে না, মাথা উঁচু করে বুক ফুলিয়ে মানুষ চলবে মানুষের সামনে, আর মাথা ঝুঁকাবে একমাত্র আল্লাহর সামনে। শিরিক করেন না, আল্লাহর সাথে কাউকে শরিক করেন না। কি ক্ষতি? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরিকটা করবেন, আপনার অতীতের করা সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। কেন শিরিক করছেন? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। তাহলে জান্নাত যদি আপনার জন্য হারাম হয়ে যায়, জাহান্নাম আপনাকে ওয়েলকাম করবে। তো জাহান্নাম যদি ওয়েলকাম করে কি অবস্থা হবে? আগুনে পড়বেন। এক নাম্বার পাপ, কেউ শিরিক করব না। এরপর আসেন দুই নাম্বার পাপ হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। এটা হচ্ছে পৃথিবীর বুকে নিকৃষ্ট গুনাহের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট গুনাহ। ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আদরাহু আযাবান আযীমা আযাবান মুহিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, অন্যায়ভাবে কেউ কোনো মুমিনকে হত্যা করলো, কোনো মানুষকে হত্যা করলো, কোনো জীবকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। আল্লাহর লানত তার উপরে, আল্লাহর গজব তার উপরে, আল্লাহর আযাব তার উপরে, আল্লাহর ক্রোধ তার উপরে। চূড়ান্তভাবে স্থায়ীভাবে সে তার আবাসস্থল জাহান্নামকে বানিয়ে নিল। তারপরে জান্নাত নিষিদ্ধ হয়ে যায়। অথচ মাত্র 2000 টাকা, 3000 টাকা। গত বছর দেখেছিলাম কুমিল্লায় 100 টাকার জন্য পিঠের মধ্যে ছুরি ঢোকায় দিচ্ছে, মেরে ফেলাইছে। এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটে। 100 টাকা। ছিনতাই করতে গিয়ে চাপাতি দিয়ে কোপ দিছে ঘাড়ের উপরে, সাথে সাথে শেষ। এরকম ঘটনাও ঘটে। মানুষকে হত্যা করবেন, মাপ পাবেন না। 2 নাম্বার গেল, কোনো মানুষকে হত্যা করব না আমরা। 3 নাম্বার হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া। আল আক্ক, পিতামাতার অবাধ্য সন্তান যারা বাপ মাকে কষ্ট দেয়, এটা কবিরা গুনাহের মধ্যে চূড়ান্ত কবিরা গুনাহ। এই বাপ মারে কষ্ট দিয়েন না। 4 নাম্বার মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। এটা আমাদের বাংলাদেশে একেবারে মাশাআল্লাহ কিছু মিথ্যুক আছে, গুছায় মিথ্যা কথা বলাই এক্সপার্ট, মিথ্যার উপরে অনার্স করেছে, এরকম একটা ভাবসাব। মিথ্যা কথাগুলো যখন বলে মানুষ ধোকার মধ্যে পড়ে যায়। আসলে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, তারতম্য করতে পারে না। গত 16 বছরে এরকম অনেক ঘটনা ঘটেছে। আমরা দেখেছি এমন কিছু লিডার ছিলেন, এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতেন যেন মনে হতো গতকালকে রাত্রেই জান্নাত থেকে পালায় আসছে। এরকম একটা ভাবসাব ছিল। আল্লাহ বিচার করেছে, as-sidqu yunji wal kidbu yuhlik। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কখনো মিথ্যার ধারে কাছে যাবেন না। আল্লাহ বুঝদান করুক। যে আমার বাচ্চা হয়েছে, এই ছোট্ট বাচ্চার নামের ব্যাপারে পরিবারের মধ্যে বেশ মতভেদ। নামের ব্যাপারে ইসলামী শরিয়ার ভাষ্য কি, কেমন নাম রাখতে হবে, এ ব্যাপারে যদি সুস্পষ্ট কিছু পরামর্শ এবং কোরআন হাদিসের কথা বলতেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে প্রথম বাচ্চা যখন কোনো ফ্যামিলিতে আসে, দাদা ডাকে এক নামে, নানি ডাকে আর এক নামে, নানা ডাকে আর এক নামে, বাপ ডাকে আর এক নামে, মা ডাকে আর এক নামে।
কেউ ডাকে জরিনা, কেউ ডাকে মেরিনা, কেউ ডাকে লরেনা, কেউ ডাকে সরেনা, মানে কত ধরনের যে রিঙ্কু, পাঙ্কু, অমুক তমুক, মানে নামের অভাব নেই বাংলাদেশে। শুনেন, নাম এখন তো আবার আরেকটা টেন্ডেন্সি শুরু হয়েছে, বুঝছেন? আমাদের কাছে কেউ যখন নাম রাখার জন্য পরামর্শ চাই, কয় হুজুর নামটা হতে হবে আধুনিক, স্মার্ট, আর হতে হবে কোরআন হাদিসের আলোকে। তো যদি বলা হয় নামটা আবু বকর রাখেন, নামটা আবু হুরায়রা রাখেন, নামটা আহমদ রাখেন, না হুজুর এটা তো পুরান নাম, আধুনিক হইতে হবে। এমন আধুনিক কিছু কিছু মানুষ নাম রাখতেছে ভাই, বিশ্বাস করেন নামের সিজার করে ফেলাইতেছে পুরা, কোনো অর্থ নাই কিন্তু রাখতেছে। ওই বাংলা সিনেমায় দেখবেন যে ভালো ভালো নামগুলোকে কাজের বেডির নাম দিছে, ভালো ভালো নামগুলোকে ওই দারোয়ানের নাম দিছে, আবুল, আব্দুল্লাহ, খাদেজা, তারপরে মরিয়ম, আয়েশা, ফাতেমা। দেখবেন যে ছোট ক্যারেক্টারে এই নামগুলো দেওয়া হয়। এখান থেকেই মূলত এই মানুষের মাথার মধ্যে এসেছে যে এই নামগুলো রাখলে তো মানুষ হাসাহাসি করবে। আরে এই নামগুলো তো নবীর স্ত্রীর নাম, এই নামগুলো তো আল্লাহর কাছে দুইটা নাম হচ্ছে সবচেয়ে পছন্দনীয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। আমরা কেউ যদি জিজ্ঞেস করে নাম রাখেন, আমি দুইটা নাম বলে দিই পুরুষের, যে আব্দুল্লাহ রাখেন, আব্দুর রহমান রাখেন। আমার আত্মীয় স্বজন অনেকেরই আমি এটা বলেছি এবং রেখেছেও। আমার দুই ছেলের নাম কি, একজনের নাম হচ্ছে আহমদ আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ, আহমদ মোহাম্মদ। তো এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে, ব্রিটেনে সবচেয়ে বেশি নাম রাখা হয়েছে মোহাম্মদ, এবং এটা জনপ্রিয়, ব্যাপক জনপ্রিয় এই নামটা ব্রিটেনে, ইংল্যান্ডে। অমুসলিম একটা দেশে এরা এই নামগুলো রাখতে পারে, আর আমাদের বাংলাদেশের মানুষ মুসলিম দেশের হয়েও এই নামগুলো তারা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাহলে কি রাখবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? 4টা পরামর্শ দিয়েছেন। 1 নাম্বার, নাম হতে হবে সুন্দর এবং উত্তম অর্থবোধক। নামের প্রভাব মানুষের চরিত্রের উপরে কিন্তু পড়ে। কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন আপনাদেরকে আপনাদের নাম এবং বাবার নাম ধরে ডাকা হবে, তাই আপনাদের নাম সুন্দর করুন। কারণ নামের অর্থ অসুন্দর এবং অর্থবোধক যদি না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে রাখতেন। এক নারী সাহাবীর নাম ছিল আসিয়া বা অবাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছিলেন জামিলা, মানে সুন্দরী, রূপবতী। নবীজি নাম চেঞ্জ করেছিলেন। এখন আপনারা বলেন যে নাম চেঞ্জ করলে আবার আকিকা দেওয়া লাগবে কিনা? না, নাম পরিবর্তন করলে আকিকা দেওয়া লাগবে না, আকিকা দেওয়া জরুরি না। 2 নম্বর বিষয় হচ্ছে, এমন কোনো নাম রাখা যাবে না আল্লাহর নামের সাথে যেটা শিরকের অন্তর্ভুক্ত বা মুশরিকদের সাথে সম্পৃক্ত। আপনি আপনার ছেলের নাম রাখলেন ফেরাউন, ছেলের নাম রাখলেন নমরুদ, ছেলের নাম রাখলেন হামান, কারণ যদি এরকম রাখেন হবে না, জায়েজ নাই, অর্থবোধক হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দ্বিতীয় ছেলের নাম রেখেছিলেন আব্দুল্লাহ, আরেক ছেলের নাম রেখেছিলেন ইব্রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ অনুসরণ করে অনেক সাহাবীও তাদের নাম, সন্তানের নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান রেখেছিলেন। দেখবেন প্রচুর সাহাবীর নাম পাবেন আপনারা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, অনেক সাহাবীর নাম পাবেন। 3 নম্বর, নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় ছেলের নাম রেখেছিলেন ইব্রাহিম। ইব্রাহিমের জন্মের পর পরের তিনি সাহাবীদের বলেন, গত রাতে আমার একটি ছেলে হয়েছে, আমি তার নাম আমার বাবা ইব্রাহিমের নামে রেখেছি। সহিহ মুসলিমের হাদিস। উত্তম কোনো ব্যক্তির নামের সাথে মিলিয়ে নাম রাখা, সাহাবীদের নামের সাথে মিলিয়ে, নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখা। কিন্তু এই জিনিসগুলো যেমন ইব্রাহিম, মুসা, হারুন, তারপরে সালেহ, এই নামগুলো মানুষ এখন রাখতে পারে না, চায় না। এগুলোকে মনে করে যে পুরন নাম, আধুনিক নাম খুঁজে। তো আধুনিক নাম যদি অর্থবোধক হয় আপনি খুঁজেন। এমন নাম রাখছেন যে জীবনে কেউ উচ্চারণ করতে পারতেছে না, এরকম কোনো নাম রাখবেন না। হামজা এবং আইনের উচ্চারণ হয় না, এরকম কোনো নাম রাখবেন না। আছে না আইন, নামের মধ্যে আইন দিলে কি মানুষ আইন উচ্চারণ করে রাখে? তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে যায়। এই জন্য খুব খেয়াল করা উচিত। আর আল্লাহর নামের সাথে, সিফাতের সাথে যদি কেউ জড়িয়ে নাম রাখেন, অবশ্যই শুরুতে যেমন আব্দুল্লাহ, মানে আল্লাহর আগে আব্দুন শব্দ আছে। আব্দুস সমাদ, সমাদের আগে আব্দুন আছে। আবুল বাশার, বাশার আগে আবুন আছে। ঠিক আছে? তো এগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।